আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আকড়াবাড়িতে। এই আকড়াবাড়ি চত্বরেই কিন্তু এই প্রখ্যাত এই বাউল সাধকের স্মৃতি সংরক্ষণের জন্য একটি মিউজিয়াম নির্মাণ করা হয়েছে। 2007 সালে নির্মিত এই মিউজিয়ামে যে জিনিসগুলো আমরা দেখেছি তার মধ্যে দুটি জিনিস এই বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় নিজে ব্যবহার করেছেন। এর মধ্যে একটি হচ্ছে জলচৌকি। এই জলচৌকিটি তিনি অবসর সময়ে বসে থাকার কাজে ব্যবহার করতেন। কথিত আছে এই জলচৌকিতে বসেই তার যে বিখ্যাত গান, বেশ কিছু বিখ্যাত গান আছে, সেই গানগুলো কিন্তু আসলে এই জলচৌকিতে বসেই তিনি রচনা করেছেন, সুর দিয়েছেন এবং তার যারা সমসাময়িক সময়ে তার যারা শিষ্য ছিলেন তাদেরকে তিনি গেয়ে শোনাতেন। প্রখ্যাত এই বাউল সম্রাট ফকির লালন শাহ একই সাথে তিনি ছিলেন গীতিকার, সুরকার এবং শিল্পী। তিনি যে গান রচনা করতেন তিনি নিজেই সেই গানে সুর দিতেন এবং নিজে গিয়ে তার শিষ্যদের সেই গান তিনি শোনাতেন। বলা হয়ে থাকে যে আসলে এই জলচৌকিতে বসেই তিনি তার অনেকগুলো গান রচনা করেছেন এবং তিনি তার যে অবসর সময় তিনি এই জলচৌকিতে বসেই কাটাতেন। পাশাপাশি এই মিউজিয়ামে তার ব্যবহার্য আরেকটি ঘরের দরজা সংরক্ষণ করা হয়েছে। এই মিউজিয়ামের যে তথ্যপাত্র রয়েছে সেখানে বলা হয়েছে এই দরজাটি তিনি তার নিজের ঘরে ব্যবহার করেছেন। তার নিজের ঘরের ব্যবহার্য এই দরজাটি এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে এবং তিনি তার যে সমাধি কুষ্টিয়ার ছেউড়িয়া যে তার আকড়াবাড়ি, অর্থাৎ তাকে যেখানে সমাহিত করা হয়েছে তার ঘরটিও সেখানেই ছিল। তিনি জীবিত অবস্থায় তার যারা শিষ্য ছিলেন তাদেরকে তিনি বলে গিয়েছিলেন তিনি মারা যাওয়ার পরে যেন তাকে তার নিজের ঘরেই দাফন করা হয় এবং যারা প্রবীণ বাউল বা লালন অনুসারী রয়েছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে তার নিজ ঘরেই কিন্তু তাকে শায়িত করা হয়েছে এবং এই যে দরজাটি, এই দরজাটি কিন্তু আসলে তার নিজের ঘরের দরজা বলে এই মিউজিয়াম সূত্র নিশ্চিত করছে। আমি এই মিউজিয়ামের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার নাম রবিউল ইসলাম ফিরোজ। আমি লালন একাডেমি ভবনের অফিস সহকারী হিসাবে আছি, তবে বর্তমানে আমি মিউজিয়ামের দায়িত্বে, অনুষ্ঠান উপলক্ষে মিউজিয়ামের দায়িত্ব পালন করছি এই মুহূর্তে। আমরা যে দরজাটা দেখতে পাচ্ছি এই দরজা এবং এখানে জলচৌকি রয়েছে একটা, এখানে বলা হচ্ছে যে এই দুটো জিনিসই বাউল সম্রাট ফকির লালন শাহ তার নিজের জীবদ্দশায় ব্যবহার করেছেন। এ ব্যাপারে আমাদের কোনো তথ্য দিতে পারেন? জি, আমাদের কাছে এখন পর্যন্ত যেই তথ্যপত্র আছে সেই আলোকে আমরা যতটুকু জেনেছি, এই আপনি যেই দরজাটা দেখছেন এবং জলচৌকিটা, এটা বাউল সম্রাট ফকির লালন শাহজির ব্যবহৃত ঘরের দরজা এবং ওনার ব্যবহৃত জলচৌকি, আমরা যেটা আমাদের ভাষায় বলি। এই তথ্যটা আমাদের কাছে, এই দুটো জিনিসই আমাদের কাছে আছে। আর মিউজিয়ামের মধ্যে বাকি যেগুলি অনেক কিছুই দেখছেন, অন্যান্য ছবি বা অন্যান্য জিনিস, এগুলি ভক্তদের, পুরাতন কিছু ভক্তবৃন্দদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমাদের মিউজিয়ামটা সাজানো হয়েছে। এই হলো আমাদের সংক্ষিপ্ত আর কি মিউজিয়াম ইতিহাস। আর জেনে থাকবেন এটা
বিগত সম্ভবত বিএনপি সরকারের আমলে সম্ভবত 2004 সালে শুরু হয় এবং 7 সালে এই মিউজিয়ামের আধুনিকায়ন এবং সর্বশেষ আধুনিকায়ন 2020 সালে সর্বশেষ যেটা আমরা এটা সাজিয়েছি মিউজিয়ামের এইটুকুনি আমাদের কাছে তথ্য আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মিউজিয়ামের যিনি দায়িত্বে রয়েছেন বা এই আখড়াবাড়ি দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তাদের একজনের সাথে কথা বললাম। উনিও আমাদের নিশ্চিত করলেন যে এই ঘরের দরজা এবং এই জলচৌকি বাউল সম্রাট ফকির লালন শাহ তার নিজের জীবদ্দশায় ব্যবহার করেছেন। এই লালন আখড়াবাড়িতে যারা দর্শনার্থী হয়ে আসেন তারা কিন্তু এই মিউজিয়ামটি পরিদর্শন করেন এবং এই জলচৌকি এবং এই দরজার ছবি কিন্তু তারা তুলে নিয়ে যান এবং স্মৃতি হিসেবে সংরক্ষণ করেন। আমি এখানে যারা দর্শনার্থী রয়েছেন বা আসেন নিয়মিত বা এই আখড়াবাড়ি চত্বর পরিদর্শনে যারা আসেন বা মাজার জিয়ারতের যারা আসেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে প্রখ্যাত এই বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় এই দুটি জিনিস তিনি ব্যবহার করেছেন এবং এই দুটি জিনিসই এখানে সংরক্ষণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। পাশাপাশি তারা আরও যে দাবিটি করছেন যে তার ব্যবহার্য আরও যদি কোনো জিনিস কোথাও বা কারো সংগ্রহে থেকে থাকে সেগুলোও যেন নিয়ে এসে এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়, তাতে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রখ্যাত বাউল সম্রাটের স্মৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে।